মাজারের ভিতরে যে আপনারা গাঁজা খাচ্ছেন, মাজারের ভিতরে যে নারী পুরুষ অবাধে নাচ গান করতেছে, মাজারের ভিতরে যে ওরসের নামে বেহায়াপনা চলছে, আপনি কোরআন শরীফের এখানে কি বলেছে দেখেন, হাদিসে কি বলেছে দেখেন। 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে এই কাজ বন্ধ না করলে আমরা পরবর্তীতে প্রশাসন নিয়ে আসব। কথা কোন ঠিক কিনা? প্রশাসন নিয়ে আসার পরে যদি বন্ধ না করেন, আমরা আপনাদেরকে উৎখাত করতে বাধ্য হব। এটা হলো প্রক্রিয়া। এখন আপনি হঠাৎ করে লাঠি সুটা লইয়া ওরে মাই, মাজারের দেয়াল, মাজারের পিলার, মাজারের জালি, মাজারের বাউন্ডারি ওয়াল, এগুলো তো গাঁজা খাই নাই। এগুলো গাঁজা খাইছে? এগুলো নাচ গান করছে? এগুলো সিজদা করছে? তা আপনি যদি আমার বাড়ির পিলারে আঘাত দেন, আমার ঘরের পিলার ভেঙে দেন, আমার কষ্ট হবে না? তো মাজারওয়ালার পিলার যে ভাঙতেছেন, মাজারওয়ালারও কষ্ট হয়। হ্যাঁ, এখন আপনি বলবেন যে মাজার কবর উঁচু করলে ভেঙে দিতে বলছে। আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আমার নবী উঁচু কবর ভাঙতে বলছে মুসলমানের না, ইহুদিদের। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমার 1 মিনিট বুঝেন। যদি আমরা বাংলাদেশের সব হক্কানি অলির মাজার থেকে গাজা, বেনসন, নাচ গান, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো সব বন্ধ করতে পারি, মদিনা শরীফে আমার নবীর মাজার যেভাবে আছে সেইভাবে শুধু দরুদ শরীফ পড়বে আর কোরআন শরীফ পড়বে আর জিকির করবে, তাহলে আপনি বলেন বাংলাদেশের 1000 যুবক একটা মাজারে মিনিমাম 1000 করে ধরলে, যদি 100টা মাজার হয় 1 লাখ যুবককে আপনি ফেসবুক, ইউটিউব, নাচ গান, ফ্রি ফায়ার, রং তামাশা থেকে মুক্ত রেখে আল্লাহওয়ালা রাখতে পারবেন। এখন আপনি যদি গোটা মাজারটা সমান করে দেন, সে তো জীবনে বাপের কবরে জিয়ারত করতে যায় নাই। সে আল্লাহর ওলি একজন আছে, সে শুনছে যে উনি আল্লাহর বড় ওলি, ওনার দরবারে গিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। এরকম অনেক মানুষের দোয়া কবুল হয়েছে। সেই ওসিলায় সে সেখানে যায়, গিয়ে বলে দেখতেছে কি করতেছে মানুষ। আচ্ছা, উনি তো কোরআন শরীফ পড়তেছে, আমি একটা কোরআন শরীফ নিয়ে কিছুক্ষণ পড়ি। আচ্ছা, উনি দেখতেছি তসবিহ পড়তেছে, আমি কিছুক্ষণ তসবিহ পড়ি। আচ্ছা ভাই, আপনি কি করতেছেন মাজারে এসে? কয় আমি কিছুক্ষণ 1000 বার দরুদ শরীফ পড়ছি। আচ্ছা, আমিও তাহলে 1000 বার দরুদ শরীফ পড়ি। এই যে যুবকরা, আপনি মাজার ভাঙবেন, বিনিময়ে কি দিবেন? আপনি আমার থেকে পানি নিয়ে ফেলছেন, বিনিময়ে চা দিচ্ছেন। একটার বিপরীতে একটা দিতে হবে না আপনাকে? এখন মাজারকে নিয়ে যে সমস্ত যুবকরা থাকে, যারা সত্যিকারে মাজার জিয়ারত করতে যায়, নামাজ পড়ে আল্লাহর জন্য, নফল নামাজ, ওখানে গিয়ে মাথায় অন্তত টুপিটা দেয়, সেরা জিন্সের প্যান্ট খুলে অন্তত একটা পায়জামা পরে, নেইমার আর মেসির জার্সি খুলে একটা পাঞ্জাবি পরে, এক একটা আল্লাহর ওলি এরকম হাজার হাজার যুবককে এইভাবে ধরে রাখছে। শাহজালাল ইয়ামানির মাজারে আপনি গেলে দেখবেন, ওনার মাজার কেন্দ্রিক না হলে 1000 দোকান আছে। 1000 দোকান, চারপাশে একটা দোকানদারের পিছে 10 জন সদস্য যদি পরিবারে থাকে, তার দোকানের স্টাফ আছে 20 জন, প্রত্যেকের একটা একটা করে পরিবার ধরেন, হোটেল ধরেন, ব্যবসা ধরেন। একটা মাজার 1000, 1 লাখ মানুষের রিজিকের ব্যবস্থা করেছে। শাহজালাল ইয়ামানির মাজার যদি আপনি সোজা করে দেন, কবর বানাই দেন একেবারে মাইরা ভাঙ্গা, তাহলে মানুষ কি আর যাবে? মানুষ ঠিক সিলেট যাবে। কোথায় যাবে? জাফলং। কোথায় যাবে? বিছানাকান্দি। কোথায় যাবে? শ্রীমঙ্গল। তো নামাজ তো নাই, নারী পুরুষ রং তামাশা করবে। আর এখন তো বনভোজনের নামে যেগুলো হয়, যাইতে যাইতে বাংলাদেশকে গজবের নিচে ফেলায়, আস্তে আস্তে আরো গজবে ঢুকায়। পুরো পথে হিন্দি গান, স্কুল থেকে যে বনভোজন হয় সেগুলোতেও দেখিয়েন শিক্ষক ছাত্রছাত্রী একসাথে নাচে। এখন যদি আপনি লেখেন সিলেট সফর এবং শাহজালালের জিয়ারত, অন্তত মহিলারা পর্দা করবে, অন্তত ছেলেরা একটু ভদ্র থাকবে। হে বিয়াদব, গান গাওয়া যাবে না, ইসলামী সঙ্গীত পড়ো, নাতে রসুল পড়ো। কেন? আমরা শাহজালালের জিয়ারতে যাচ্ছি। এমনে এমনে এশক নিয়ে বলে ফেললে হবে না মাজার ভাঙিয়ে দিব। ভাঙার পরবর্তীতে কি হবে এটা বুঝতে হবে, ঠিক কিনা? বলেন বলেন বলেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।